আসুন আমরা শুরু করি লাদাখের সব থেকে জনপ্রিয় রুট সার্কিট টু সার্কিট দারচা হয়ে লে মানালি, ওয়ার্ল্ডের অন্যতম অ্যাডভেঞ্চারাস রুট। আপনারা কিভাবে যাবেন, যে রুটে আমি 2023-এ গেছিলাম এবং 2024-এ কলকাতা টু লাদাখ 2.0 যে রুট ধরে আমি নেমেছিলাম, ফিরে এসেছিলাম। তো দেখে নেওয়া যাক লে মানালি হাইওয়ে, তার ডিফিকাল্টিস, তার কোথায় কোথায় আমরা তেল নিতে পারবো, পেট্রোল পাম্পের সুবিধা আছে, কোথায় কোথায় কি চ্যালেঞ্জের সম্মুখীন হব। আমি আগেও বলেছিলাম, যারা আপনারা দেখছেন, যে দারচা চেক পয়েন্ট থেকে লে মানালি হাইওয়ে এই ডান দিকে ইস্ট ধরে, এই ডান দিকের রাস্তা ধরে আপনারা লে মানালি হাইওয়ে ধরে লে অবধি যেতে পারেন। এই সম্পূর্ণ ডিস্টেন্সটা দারচা থেকে লে নিয়ার অ্যাবাউট 325 কিলোমিটার। এবং এখানে লাস্ট পেট্রোল পাম্প কেলং এর পর আপনারা লে বা কারুর পরই পেট্রোল পাম্প পাবেন, তার আগে অবধি পেট্রোল পাম্প পাবেন না। অর্থাৎ কম বেশি 310 কিলোমিটারেরও বেশি আপনারা পেট্রোল পাম্প পাবেন না। এবং পথে চারটে ডিফিকাল্ট হাই মাউন্টেন পাস আপনাকে অতিক্রম করতে হবে, এবং গাটা লুপের মতো ট্রিকি জায়গা যেখানে 21টা হেয়ার পিন ব্যান্ড রয়েছে, তাকে ক্রস করে আপনাকে গাড়ি নিয়ে উঠতে হবে। তো দেখে নেওয়া যাক এই পথটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস এবং আমার অন্যতম প্রিয় লে মানালি হাইওয়ে। দারচা চেক পয়েন্ট থেকে বেরিয়ে আপনাকে প্রথম যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেটা হলো বারালাচলা পাস। এই বারালাচলা কিন্তু লের মধ্যে নয়, মানে লাদাখ রিজিয়নে নয়, হিমাচল প্রদেশের মধ্যে। বারালাচলা যদি বরফ পড়ে তো বারালাচলা কি হয়, আমার ভিডিও আছে কলকাতা টু লাদাখ আনকাট সিরিজ, বারালাচলা, সেখানে দেখে নেবেন আমি বরফের মধ্যে দিয়ে বারালাচলাতে কিভাবে গাড়ি বার করেছিলাম। বারালাচলার পর আপনারা পাবেন সারচু, যে সারচুতে এই রাস্তায় আপনারা এমন একটা জায়গা যেখানে নাইট স্টে করতে পারেন। এখানে শুধুমাত্র টেন্ট রয়েছে, কোনো পার্মানেন্ট থাকার জায়গা নেই। সারচুর পর আপনাদের গাটা লুপ ক্রস করতে হবে, 21টা হেয়ার পিন ব্যান্ড সহ গাটা লুপ, ওয়ান অফ দ্য টাফেস্ট পার্ট লাদাখের, ওয়ান অফ দ্য অ্যাডভেঞ্চারাস পার্ট। তারপরে নাকিলা, লাচুংলা, তারপরে লাচুংলা ক্রস করার পর আপনারা এরপরে যে পার্টটা পাবেন সেটা প্রায় সমতল, নিচের দিকে পাঙে আপনারা থাকার জায়গা পাবেন, নাইট স্টের বন্দোবস্ত পাবেন। তারপর মোরে প্লেনের মতো একটা বিউটিফুল জায়গা রয়েছে, লাদাখের অন্যতম সুন্দর জায়গা, প্রায় 50 কিলোমিটার লম্বা সমতল ভূমি, তৃণভূমি মোরে প্লেন। এবং তারপরে আপনাদের সামনে চ্যালেঞ্জ হয়ে আসবে তাংলাংলা, যে তাংলাংলা ক্রস করার পর থেকে বাকিটাই ডাউনহিল, উপসি কারু হয়ে আপনারা লে পৌঁছাতে পারেন। এই লম্বা সফরে মাথায় রাখবেন নাইট স্টের জায়গা মাত্র দুটো, সারচু এবং পাং। এই দুটো জায়গার কোথাও আপনারা টেন্ট ছাড়া অন্য কোনো অবস্থা পাবেন না, এবং সারচু পাং দুটি 14,000 ফিটের ওপরে। তাই এএমএস বা হাই মাউন্টেন সিকনেস হওয়ার সমূহ সম্ভাবনা। চেষ্টা করবেন ভোর ভোর বেরিয়ে সেই দিনের মধ্যে লে পৌঁছানোর, অ্যাভয়েড করবেন সারচু আর পাং। যদি পরিস্থিতি আপনার প্রতিকূল থাকে তাহলে আলাদা ব্যাপার, নচেত বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, লেতে থাকার চেষ্টা করবেন। এই রাস্তার কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই। প্রথমত, এই রাস্তাটা আমি আগেও বলেছিলাম, আবার বলছি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস রুট। এই রাস্তার যে কটা হাই মাউন্টেন পাসেস রয়েছে, সে কটা হাই মাউন্টেন পাস তার নিজের সময় যদি বরফ পড়ে বা সিচুয়েশন খারাপ হয়, আপনাকে চূড়ান্ত চ্যালেঞ্জের সম্মুখীন করবে। এই রাস্তায় বিআরও 24/7 কাজ করে, কারণ লে যাওয়ার মূল রাস্তা এখন অবধি মানালি থেকে এটাই লে মানালি হাইওয়ে। রাস্তার বিভিন্ন পোর্শন ভাঙা। আমার কলকাতা টু লাদাখ 2.0 শেষ সিরিজটা শেষের আগের দিন যখন আমি নিচে নামছি, আমি লে মানালি দেখিয়েছিলাম, এবং আপনারা দেখতে পাবেন যে সেখানে আমাকে কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। রাস্তা ভাঙা ছিল, গাটা লুপ, প্রচণ্ড সরু একটা লুপ, সেখানে পাশাপাশি দুটো গাড়ি যাওয়ার জায়গা থাকে না। আমি দেখিয়েছি গাটা লুপে লরি এলে কিভাবে টিল্টেড হয়ে সাইডে আগে থেকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। গাটা লুপে ওঠার সময় নিচ থেকে আপনাকে ওপরে দেখে নিতে হবে যে আপনার লাইনে কি কি গাড়ি আছে, বা ওপর থেকে যখন নামছেন তখন দেখে নিতে হবে নিচ থেকে কোন কোন গাড়ি আপনার লাইনে উঠছে। বি কেয়ারফুল। গাটা লুপ, যে কোনো হাইপাস যত কেয়ারফুল থাকুন না কেন কম, আপনার গাড়ি চালানোর স্কিলের ম্যাক্সিমাম আপনাকে দিতে হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমি সেখানে আসছি। মোরে প্লেন কমপ্লিট করার পর, মোরে প্লেনের পর থেকেই ডান দিকে একটা রাস্তা চলে গেছে। যদি কোনো কারণে প্রচণ্ড বরফ পড়ার জন্য তাংলাংলা পাস বন্ধ হয়ে যায় এবং আপনার পেছনে ফিরে আসার জায়গা না থাকে,
তো মোড়ে প্লেনের পর থেকে এই ডান দিকের রাস্তা ধরে মেরুপুগা হয়ে, সুমদো হয়ে, মাহে ব্রিজ ক্রস করে আবার উপসি হয়ে আপনারা লের দিকে আসতে পারেন। টাংলাংলাকে অ্যাভয়েড করে এতটা রাস্তা আপনাকে আসতে হবে যদি ইন কেস অফ এমার্জেন্সি। এবং অন্য দিক থেকে এই রাস্তাটা জনপ্রিয় হয়ে উঠছে, আমি এই রাস্তাটা দেখিয়েছি, এই রাস্তাটা নতুন পর্যটকদের কাছে খুলে গেছে। এই রাস্তা ধরে আপনারা পুগা হয়ে সোমরি আসতে পারেন। মানে আপনি যখন যাচ্ছেন, যদি মনে করেন আপনি লে মানালি দিয়ে গিয়ে জান্সকারে আসবেন বা জান্সকার হয়ে গিয়ে লে থেকে আসছেন, তাহলে আসার পথেও করতে পারেন। আপনাকে জানিয়ে রাখলাম, আমরা এই আলোচনায় আসছি যে মোড়ে প্লেনের পর থেকে এই ডান দিকের রাস্তা, এটা নিয়ে আমরা পরেও চর্চা করবো সোমরি কি করে আসা যায়। পুরো ম্যাপটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, টাংলাংলা পাস করার পর আপনারা উপসি কারু হয়ে থিকসে মনাস্ট্রির পাশ দিয়ে লে পৌঁছবেন। যদি কোনো কারণে আপনাকে রাস্তায় থেকে যেতে হয়, আপনাকে যদি কোনো কারণে পাঙে রেস্ট নিতে হয়, তাহলে পরের দিন যদি আপনারা লে যেতে চান, তাহলে থিকসে মনাস্ট্রি দেখে আপনারা লে প্রবেশ করতে পারেন, কারণ থিকসে আপনাদের অন দ্য রোড পড়বে। এবার লে সারাউন্ডিংয়ে পেট্রোল পাম্পের কোনো অভাব নেই, অনেক আগে থেকেই কারু থেকে পেট্রোল পাম্প শুরু হয়ে গেছে, যেটা আমি বলেছিলাম। এবার লেকে কেন্দ্র করে আপনারা কোন কোন জায়গাগুলো ঘুরবেন, ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেই জায়গাগুলোকে আমি এবার চর্চার মধ্যে আনবো। লে থেকে আপনারা কোন জায়গাগুলো দিয়ে টোটাল ট্যুরিস্ট ডেস্টিনেশন যেটা আছে সেগুলো ঘুরবেন। প্রথম যেটা জানিয়ে দিই, আমি এর আগে যে জান্সকারের পার্টে বলছিলাম যে জান্সকার থেকে যখন কার্গিল থেকে, আচ্ছা এখানে প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এখানে মার্ক করা হয়নি। কার্গিল থেকে কিছুটা গিয়ে কার্গিল ওয়ার মেমোরিয়াল, আমি এখানে মার্ক করতে আমারই ভুল। কার্গিল ওয়ার মেমোরিয়াল আপনারা সবাই গিয়ে দেখবেন, এটা আমার অনুরোধ রইল। আমাদের আর্মির যে বীরত্ব, সেনাদের বীরত্ব, আমার দেশের জওয়ানদের, আমার ভাইদের যে আত্মত্যাগ, সেই কাহিনী কার্গিলের যুদ্ধের, তা কার্গিল ওয়ার মেমোরিয়ালে গেলে আপনারা দেখতে পাবেন। কার্গিল ওয়ার মেমোরিয়াল আপনাদের সফর সূচির মধ্যে যেন থাকে, এটা আমার অনুরোধ। যাই হোক, আগে আমি একটুখানি ব্যাপারটা বলে দিই। কার্গিল থেকে জজিলা পাস ক্রস করে সোনমার্গ আপনারা দিনের দিনে যেতে পারেন। এই পথে মানে কাশ্মীরের দিক থেকে এলেও সোনমার্গ থেকে জজিলা ক্রস করে দিনের দিনে কার্গিল আপনারা আসতে পারেন। তো জজিলা 11,575 ফিট উঁচু, কিন্তু জজিলা টাফ হাই পাস। 11,575 বলে একে কম মনে করবেন না। যাই হোক, তো কার্গিল থেকে লামায়ুরু হয়ে লে যে রাস্তা, এই পথে লামায়ুরু নিজেই এক অসাধারণ দ্রষ্টব্য স্থান। জানেন লামায়ুরু মানে মুনল্যান্ড, এবং আমার লামায়ুরুর ভিডিও যারা দেখেছেন তারা জানেন লামায়ুরু কি বিউটিফুল একটা জায়গা। আমি দুবারই মানে 2023 এবং 2024 লামায়ুরুতে ছিলাম। লামায়ুরু এত আমার ভালো লাগে জায়গাটা। তো এই লামায়ুরু থেকে লে যাওয়ার পথেই আপনারা ম্যাগনেটিক হিল পাবেন, যেটা অনেকের খুব আকর্ষণ বিন্দু, বা সঙ্গম পাবেন যেখানে সিন্ধু এবং জান্সকার নদী মিশছে। এবং লে থেকে এবার আপনাদের যে আরেক গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন খারদুংলা, যেটা দীর্ঘদিন ওয়ার্ল্ডের হাইয়েস্ট মাউন্টেন পাস ছিল। আপনারা লে থেকে নর্থ পুল ক্রস করে খারদুংলা ক্রস করার পর আপনারা ডিস্কিট, হুন্ডার এবং তারপর তুর্তুক অব্দি যেতে পারেন। এবং তার আগেই খালসার থেকে আপনারা সিয়াচেন বেস ক্যাম্প পর্যন্ত আপনারা ট্রাভেল করতে পারেন। আপনারা এটা লে থেকে অ্যাকচুয়ালি দিনের দিনে এটা সম্ভব। আর হুন্ডার ডিস্কিটে থাকা বা তুর্তুকে গিয়ে থেকে আপনারা পরের দিন ফিরে আসতে পারেন। এছাড়াও আপনারা এই জায়গা থেকে, খালসার থেকে আরেকটা রাস্তা দুর্বুক অব্দি এসে, দুর্বুক থেকে আপনারা মনে করলে প্যাংগংয়ে যেতে পারেন। আবার যদি আপনারা এই পথ না নেন, তাহলে কারু থেকেও চাংলা পাস হয়ে প্যাংগং আসতে পারেন। এবং প্যাংগং থেকে যদি আপনারা আবার লের দিকে ব্যাক করেন, তাহলে চাংলা পাস অতিক্রম করে আপনারা উপসি থিক্সের দিক দিয়ে হয়ে নিচে নেমে যেতে পারেন। এই রাস্তাটা আমার আনকাট 2023-এ দেখানো আছে, চাংলা পাস এবং খারদুংলা আমরা কিভাবে ক্রস করিয়েছিলাম। এবং তারপরে আপনারা প্যাংগং থেকে হানলে যাওয়ার একটা রাস্তা আছে, যে রাস্তা আমি যাইনি। 2023-এ বরফের জন্য আমি আটকে পড়েছিলাম, আর 2024-এ অন্য রাস্তা নিয়েছিলাম, আর আসছি সেই আলোচনায়। প্যাংগং থেকে হানলে যাওয়ার রাস্তাটা কিন্তু অফ রোড, কোনো রাস্তা নেই, ম্যাপে লোকেশন পাওয়া প্রচণ্ড কঠিন। পাশাপাশি আপনাদের এই হুন্ডারের রাস্তা কিন্তু অফ রোড, সেখানে কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। আর খারদুংলা নিজেই, খারদুংলা নামটাই কাফি। সেখানে যদি কোনো কারণে আপনাদের বরফ পড়ে বা অন্য কোনো সমস্যা থাকে, তো খারদুংলা ক্রস করা প্রচণ্ড কঠিন, স্নোচেন লাগবে। উইদাউট স্নোচেন আমাদের মতো গাড়িকে
বরফের সময় খারদুংলায় পারমিশন দেওয়া হয় না। আমার আনকাট সিরিজে রয়েছে খারদুংলা, আমি যেখানে স্নো চেন লাগিয়ে খারদুংলা ক্রস করেছিলাম। এ বাদ দিয়ে আমি এবারে যে হানলে গেছিলাম সেখানে কিন্তু আমি প্যাংগংকে বাইপাস করে হানলে গেছিলাম, উপসি দিয়ে ডাইরেক্ট মাহে ব্রিজ ক্রস করে লোমা নিয়মা হয়ে হানলে গেছিলাম। এই রাস্তাটা এখনো অবধি লাদাখে, আমার কাছে লাদাখে কোনো আলাদা করে বলার জায়গা নেই কোনটা সুন্দর কোনটা সুন্দর না, আমার ভাষা থাকে না লাদাখ দেখলে, লাদাখের ভূপ্রকৃতি দেখলে। কিন্তু তাদেরও মধ্যে এই রাস্তাটা, হানলে যাওয়া রাস্তা লে থেকে, অদ্ভুত সুন্দর রাস্তা। আমার অনুরোধ থাকবে যারা নতুন ভিডিওতে জুড়ছেন তারা যদি আমার 2.0 সিরিজটা না দেখে থাকেন, অ্যাটলিস্ট লে থেকে হানলে যাওয়ার রাস্তাটা দেখবেন। অদ্ভুত সুন্দর রাস্তা। এই রাস্তা আপনাকে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে না। তো লে থেকে হানলে আপনারা যেতে পারেন। এর মধ্যে নিয়মাতে আপনারা পাম্প পাবেন, এবং নিয়মা হচ্ছে ওয়ার্ল্ডের হাইস্ট অল্টিটিউড পেট্রোল পাম্প। আপনারা লে থেকে হানলে অনায়াসে আসতে পারেন। এবার আমি আমার এই ম্যাপে যথারীতি অজস্র ভুলের মধ্যে আরেকটা ভুল, বলতে পারেন অনভিজ্ঞতার ফসল, যে অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে অন্যতম ছিল উমলিংলা। তো দুর্ভাগ্যজনকভাবে আমি ম্যাপে উমলিংলাকে পয়েন্ট আউটই করতে পারিনি। বুঝতেই পারছেন অপটু হাতের কাজ। হানলের পর অ্যাকচুয়ালি আমার আর জায়গা ছিল না। তো এটা একটু আপনাদের মতো ক্ষমা ঘেন্না করে নেবেন। আমার নিজের খুব খারাপ লাগছে যে ম্যাপটা খেটে খুঁটে বানালাম, কিন্তু আমি উমলিংলাকে চিহ্নিত করতে পারলাম না। খুব মানে গায়ে গায়ে হয়ে যাবে বলে অ্যাকচুয়ালি হানলে থেকে এরকম রাস্তায় উমলিংলা, এখানে হানলে থেকে উমলিংলা যাওয়ার ভিডিও যারা দেখেছেন তারা জানেন, এবং যারা দেখেননি আমার অনুরোধ থাকবে কখনো যদি সময় পান একবার হানলে থেকে উমলিংলার ভিডিও দেখে নেবেন। ওয়ার্ল্ডের হাইয়েস্ট মাউন্টেন পাস, 19,024 ফিট। এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও উঁচু কোনো জায়গায় পৌঁছানোটা আমার নিজের কাছে, আমার পরিবারের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। এটা আমার জন্য আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। আপনারা যে কেউ পৌঁছতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেটা একটু ভিডিওতে রয়েছে। হানলে থেকে উমলিংলা যাওয়ার একাধিক পথ রয়েছে, তার মধ্যে যারা দেখেছেন তারা জানেন যে আমি ফটিলা হয়ে উঠেছিলাম, যেটা সম্ভবত সব থেকে কঠিন পাস। উমলিংলাও নয়, এই উমলিংলা অনেক সহজ রাদার দেন ফটিলা বা অন্যান্য পাস। ফটিলা হয়ে উমলিংলা উঠেছিলাম, এবং উমলিংলা থেকে নামার সময় আমি নুরবুলা হয়ে যে অফ রোড সেকশন আছে যার ম্যাপে অস্তিত্ব নেই তা দিয়ে আমি হানলে এসেছিলাম। তো হানলেতে ওয়ার্ল্ডের সব থেকে উঁচু মহাকাশ দর্শন কেন্দ্র বা অবজারভেটরি রয়েছে। এছাড়াও হানলের পরিবেশ প্রকৃতি তো অদ্ভুত, সেখান থেকে আকাশে রাত্রিবেলা আকাশগঙ্গা ছায়াপথকে অদ্ভুত সুন্দর দেখা দেয়। এছাড়াও হানলে যাওয়ার রাস্তা তো তুলনা হয় না, যেটা আমি একটু আগেই বললাম। তো হানলে থেকে উমলিংলার পর ডেমচক, যেটা আমি এবারে যাইনি। ডেমচক হলো চীনের দিক থেকে আমাদের দেশের শেষ গ্রাম, যেটাকে নেওয়ার চীনের একটা উদ্দেশ্য ছিল, যেটাকে আমরা আমাদের বীর সিপাহীরা সম্পূর্ণ খণ্ডন করেছে, এবং ডেমচক আমাদেরই আছে। ডেমচককে সহজে অ্যাক্সেস করার জন্য উমলিংলা পাস আমাদের আর্মি বিআরও বানিয়েছে। তাদেরকে যত স্যালুটই জানাই কম পড়ে। তো সেই উমলিংলা ক্রস করে আপনারা ডেমচকও যেতে পারেন। আরেকটা রাস্তা আছে উমলিংলা যাওয়ার, সেটা হলো নিয়মা ধরে। আপনাকে হানলে না গেলে হবে, বা উমলিংলা থেকে নামার সময় আপনারা এরম জায়গাটাকে আমি ম্যাপে চিহ্নিত করতে পারিনি, আমার ভুল, আমি আবার বলছি। উমলিংলা থেকে আপনারা নিয়মা অবধি চলে আসতে পারেন হানলেকে বাইপাস করে। এবার আমি যে রুটটা এবারে নিয়েছিলাম সেটা হলো, আমি হানলে থেকে ফিরে, মানে উমলিংলা হয়ে হানলে থেকে ফিরে ওই দিনই নিয়মা লোমা হয়ে মাহে ক্রস করে মাহে ব্রিজ ধরে একটা ডান দিকের রাস্তা চলে গেছে সুমদো হয়ে সোমরি এসেছিলাম। আমার ভিডিওতে আছে, মনে করলে আপনারা দেখতে পারেন। সোমরি আরেক বিউটিফুল লেক। প্যাংগং আমি 2023-এ গেছিলাম। প্যাংগং এর তো তুলনা হয় না, প্যাংগং এর রূপের বর্ণনা দেওয়ার ভাষা আমার নেই। যারা দেখতে চান তারা লাদাখ গেলে অবশ্যই প্যাংগং সফরে রাখবেন। অদ্ভুত সুন্দর লেক, এরকম যে হয় পৃথিবীতে কোনো মানে অপার্থিব দৃশ্য প্যাংগংয়ে। সোমরিও তার সৌন্দর্যের নিরিখে কোনো অংশে কম না, কারোর সঙ্গে কারোর তুলনা হয় না। শুধু যাওয়া, গিয়ে নিজেকে ধন্য মনে করা যে এরকম জায়গার সামনে গিয়ে আমি দাঁড়াতে পারছি। তো যাই হোক, তো আমি হানলে থেকে এবারে সোমরি এসেছিলাম, এবং সোমরি থেকে সেই সুমদো হয়ে কিছুটা ব্যাক করে সুমদো হয়ে পুগা, আর একটা খুব সুন্দর জায়গা যেখানে একটা ন্যাচারাল হট স্প্রিং রয়েছে এবং একটা বিশাল তৃণভূমি রয়েছে। পুগা হয়ে মেরু হয়ে আমরা লে মানালি উঠেছিলাম।
টাংলাংলার ঠিক আগেই আমি সেই পয়েন্টটা দেখিয়েছি। আমার ভিডিও যারা দেখেছেন 2.0 দেখে নেবেন, ভালো করে চিহ্নিত করা আছে। সেই পথে আমি আবার যথারীতি লে মানালি ধরে শুধু টাংলাংলাকে বাইপাস করে আমরা বারালাচালা হয়ে দারচাতে নেবে তারপরে মানালি দিয়ে নিচে নেমে গেছিলাম। ওয়ারাস 2023-এ আমরা কিন্তু এই রাস্তা দিয়ে উঠে লে থেকে লামায়রু হয়ে কার্গিল ওয়ার মেমোরিয়াল হয়ে জজিলা পাস হয়ে সোনমার্গে নেবে কাশ্মীর ঘুরে আমরা নেমে এসেছিলাম। তো এটা হলো ওভারঅল লাদাখ সার্কিট টু সার্কিট, যেটুকু আমার নলেজে রয়েছে। কোথাও ভ্রান্তি থাকলে আমাকে জানাবেন। আবার বলছি, ল্যাটিটিউড লঙ্গিটিউড মেনে বা ট্রেসিং পেপারে ফেলে ম্যাপ তৈরি না, এটা আমার কাঁচা হাতের কাজ। কিন্তু প্রতিটা পয়েন্টকে আমি চিহ্নিত করেছি, যে পয়েন্ট অব্দি যেতে পারবেন, যেখানে আপনারা পাম্প পাবেন, যেখানে আপনাদের এক্সট্রা তেল ক্যারি করতে হবে, কোথায় সমস্যায় পড়বেন, কি অফ রোড, এগুলো মোটামুটি জানিয়েছি। ভিডিও এমনি অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা জানান কেমন লাগলো। যদি মনে করেন যে সত্যি ইনফরমেশনটা আপনারা পাচ্ছেন, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব অন্তত করুন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন প্রত্যেকের আমাকে উৎসাহ দেয় যে হ্যাঁ এতজন মানুষ আমাকে দেখছে, সাবস্ক্রাইব করছে। তো আমি আগে তো বহু ঘুরেছি, এই সদ্য ভিডিও দিচ্ছি, তাও আপনারা এত সমর্থন করছেন, ভালো লাগছে। আমার ভালো লাগাটা আরেকটু বাড়ে, এই আর কি। আর যদি মনে করেন যে এই ধরনের কাজ বাংলায়, আমার জানা নেই যে বাংলা কোনো ইউটিউব চ্যানেলে এইভাবে ম্যাপ, যদিও কাঁচা হাতের আমি আবার বলছি, তবু এই ম্যাপ ধরে এইভাবে বোঝানো যদি আপনারা পান তো আমাকে জানাবেন যে আগে পেয়েছেন, আমার জানা নেই। আর যদি দেখেন যে নেই, অন্তত সমমনস্ক ব্যক্তিবর্গ যারা যেতে চান, তার নিজের গাড়ি করে যান, বাইকে যান, সাইকেলে যান, ইভেন আপনারা ট্রেনে করে গিয়ে মানালি থেকে ভাড়া গাড়ি করে গেলেন বা কাশ্মীর দিয়ে এলেন, এই ম্যাপটা আপনাদের লাদাখ সফরে কাজে লাগবে, কারণ এটাই লাদাখের রুট ম্যাপ এবং এভাবেই আপনারা লাদাখ ঘুরতে পারবেন। তার ট্রিক্সগুলো আমি জানালাম। যদি আপনারা ভিডিওর সঙ্গে রিলেট করতে পারেন, যদি আপনারা কমেন্ট সেকশনে জানান, তাহলে আমি পরবর্তীকালে কলকাতা থেকে মানালি কিভাবে গেলাম এবং কিভাবে এলাম এবং লাদাখে আপনারা কিভাবে গাড়ি চালাবেন, ডেফিনেটলি কিছু ট্রিক্স তো রয়েছে, এখন কমন ট্রিক্স সবাই জানে। তো সাহস দরকার একটুখানি, আর প্রচুর পাহাড়ের প্রতি ভালোবাসা। তো যদি আপনাদের মনে হয় আমাকে কমেন্টে জানান, তাহলে আমি পরের ভিডিওগুলো নিয়ে আসবো। ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কারণ আবার বলছি ম্যাপটা নিখুঁত নয়, কারণ আমি জিওগ্রাফিক এক্সপার্ট নই। তো আমার খামকে আমি নিজেই বুঝতে পারছি এবং আমার দুঃখ, আমি উমলিংলাকে পয়েন্ট আউট করতে পারলাম না, আমার কাগজে জায়গা ছিল না। এটা আমার একটা সীমাবদ্ধতা, আমার মাপটা ভুল হয়ে গেছে। তো হানলা থেকে উমলিংলা, আবার বলছি হানলা থেকে উমলিংলা এবং উমলিংলা ক্রস করে ডেমচক। তো এই হলো ওভারঅল লাদাখের রুট প্ল্যান। লাল মার্ক করা জায়গাগুলো পেট্রোল পাম্প, কার্গিলে আর লেহ সারাউন্ডিং এ পেট্রোল পাম্প আগলে লাল কালিতে ভরে যেত, আমি আঁকিনি, প্রচুর পাম্প রয়েছে। আর এখানে দুর্ভুকের আগে একটা পাম্প রয়েছে। সমস্যা আবার বলছি লে মানালি নেই, এটা মাথায় রাখবেন। আর জজিলার পর সোনমার্গ থেকে তো কাশ্মীর মিটে গেল, আপনাদের পাম্পের কোনো সমস্যাই নেই। কার্গিলে প্রচুর পাম্প রয়েছে। তো এই হলো ওভারঅল লাদাখ এবং লেহ সারাউন্ডিং এর যে দ্রষ্টব্য জায়গাগুলো আছে, আমি আলাদা করে বললাম না, নেটে অ্যাভেলেবেল, আপনারা দেখে নেবেন। আপনাদের মূলত প্রয়োজন ছিল কোন রুটে যাবেন, আমি রুটটা নিয়ে চর্চা করলাম। ভিডিও এমনি বড্ড লম্বা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন, দেখে আপলোড করা ইত্যাদি সমস্যা আছে। যাই হোক, ভালো থাকবেন, আর ভালো লাগলে জানাবেন। নমস্কার।